নমস্কার সকলকে। যথা সময় নির্দিষ্ট দিনে যখন মেরি ক্রিসমাস বলা হয়নি, তখন আজকে একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা দেখেছি আব্রাহামিক বিশ্বাসে আদামের বংশধর বলতে শুধু পুরুষানুক্রম, কোনো নারীর সেখানে উল্লেখই নেই। একমাত্র আদামের স্ত্রী ইভের ক্ষেত্রে রয়েছে। তার ফ্যামিলি কনসিস্টেড অফ Adam and her 3 children, Seth, Abel and Cain. এর মধ্যে আমরা দেখতে পাই অ্যাডামের যে 3 ছেলে কেন, অ্যাবেল, সেথ। অ্যাবেলের বংশধর সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, কিন্তু কেন এবং সেথের রয়েছে। এর যেমন আমাকে একটু দেখে বলতে হবে, কারণ এটাতে আমি সেভাবে পাঠ নিইনি, ওপেন সোর্স থেকে, এবং বাড়িতে বাইবেল আছে, সেখান থেকে যেটুকু পড়ে জেনেছি আমি একটু পড়ে শোনাচ্ছি। যেমন অ্যাবেলের 3 ছেলে কেন, অ্যাবেল, সেথ। কেনের 3 ছেলেরা পরপর হচ্ছে এনক, ইরাদ, মাহুজিল, ম্যাথুশিয়াল, ল্যামে, জুবাল, টুবাল, কেন, নামা। আমার উচ্চারণ ভুল হতেই পারে, কারণটা আপনাদের আগেই বললাম। আর এদিকে সেথের বংশধর, যার উত্তরাধিকারী মনে করা হচ্ছে বা বলা হচ্ছে এখনকার মানুষজন পৃথিবীর, সেথের ছিল হচ্ছে নশ, তারপর কেনান, তারপর মাহালালেল, তারপর জারেড, তারপর এনক, তারপর ম্যাথুসেল্লাহ, তারপর ল্যামেক, তারপর নোয়া, যার সময় মহাপ্লাবন এসেছিল। তো কোথাও কোথাও লেখা আছে যে অমুক এবং আদার সানস অ্যান্ড ডটার্স, কিন্তু ডটারদের যে বংশ রক্ষায় বা সন্তান জন্মদানে কোনো ভূমিকা রয়েছে সেটা কিন্তু এগুলো পড়লে মনে হয় না। কিন্তু আশ্চর্য, দেখুন, যিশুর মা, জিসাসের মা হলেন মাদার মেরি। শুধু এমনি মেরি নয়, ভার্জিন মেরি। সম্ভবত ওই কট্টর মতবাদের একমাত্র সুন্দর ভাবনা এই কুমারী মাতার কল্পনায়। সন্তানের জন্মে যে পিতার ভূমিকা নিতান্ত গৌণ, মায়ের ডিম্ব, মায়ের রক্তরস এবং মায়ের গর্ভই যে শেষ কথা, এমনকি কোথাও কোথাও দেখা যাচ্ছে শুক্রাণু বর্ণিত, অপবিত্র, অবাঞ্ছিত হিসাবে। কেননা মা যখন ততদিন বাচ্চাকে ব্রেস্ট ফিড করে ততদিন বাবার সাথে মেটিং করা চলে না। তো এই ধারণাই যেন নিজেদের অজান্তে উক্ত সেই কুমারী মাতার কল্পনায়। ব্যাপারটা জৈবিকভাবে যে মোটেই অসম্ভব নয় সেটা জানেন কি? পৃথিবীতে উদ্ভিদরা তো বটে, বহু প্রাণীও কিন্তু পুরুষ উপাদান ছাড়া নারীর একক ডিম্বে সন্তান জন্ম দিতে পারে, অর্থাৎ বংশ বিস্তার করতে পারে। একে পার্থেনোজেনেসিস বলে। আমি অমেরুদণ্ডী এবং একদম লোয়ার স্টেটের যে প্রাণীগুলো তাদের উদাহরণ দিচ্ছি না, কিন্তু অনেক মাছ, টিকটিকি, কিছু কিছু পোকা আছে যারা এভাবে তার বংশ বিস্তার করে। এগুলো এক প্রকার অযৌন জনন, যদিও জন্মদান বা প্রসবটা জনি সারা সম্ভব নয় পৃথিবী। তাই ইংরেজিতে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কথাটাই বোধহয় বলা বেটার, এটা নিয়ে কোনো গোলমাল নেই। এখন কথা হচ্ছে, মানুষের ক্ষেত্রেও কি স্ত্রী একা সঙ্গম ছাড়া সন্তান জন্ম দিতে পারে বা বংশ বিস্তার করতে পারে? দেখুন, বায়োলজিক্যালি অ্যাটলিস্ট জেনেটিক্যালি বা ক্রোমোজোমালি ব্যাপারটা কিন্তু অসম্ভব নয়। ডিম্বাণু উৎপাদনের সময় একটা স্তর পর্যন্ত গিয়ে তার কোষ বিভাজন থেমে থাকে। কখন শুক্রাণু এসে খবরদারি করে তাকে পুরোটা বিভাজিত হতে দেবে সেই অপেক্ষায়। ইতিমধ্যে সে কিন্তু ডিপ্লয়েড প্রাইমারি উসাইট হলো সেই কোষ যেটা ডিম্বাশয়ের সেই কোষগুলো যেগুলো বিভাজিত হয়ে ডিম্বাণু তৈরি করবে বা করতে পারে। সে প্রাইমারি উসাইট থেকে মিওটিক ডিভিশন, যেটাকে হ্রাসকরণ ডিভিশন বলা হয় বা রিডাকশন ডিভিশন, তার মাধ্যমে কিন্তু সেকেন্ডারি উসাইড, হ্যাপ্লয়েড সেকেন্ডারি উসাইড তৈরি হয়ে গেছে। অলমোস্ট ডিম্বাণুই বলা যায়, কিন্তু অফিসিয়ালি টেলোফেজ দশা সম্পূর্ণ করে তার বিভাজন পরিপূর্ণ হয়নি, ডিম্বাণু পুরোটা হয়েও হয়নি আর কি। এখন মুরব্বী শুক্রাণু এসে হাজির না হলে প্রতি মাসে সে সেকেন্ডারি উসাইড মাসিক রক্তপাতের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু যদি বৈদেশিক হামলার হয় আর শুক্রাণু হুকুম শুনতে হয়,
তাহলেও তার রক্ষা নেই। ডিম্বাণুকে লক্ষ লক্ষ শুক্রাণু ভেদ করবে এবং তাদের একজন ভেদ না, লক্ষ লক্ষ শুক্রাণু আক্রমণ করবে এবং তাদের একজন তাকে বিদ্ধ করে ভেদ করে তাকে পরিণত করবে ডিম্বাণু মানে ভ্রূণাণু বা জাইগোটে। এবং তখন সেই ডিম্বাণুর মালকিন তার গর্ভসঞ্চার হবে। কিন্তু কোনো বেয়ারা সেকেন্ডারি উসাইট যদি স্বতঃস্ফূর্তভাবে নিজের বিভাজন প্রক্রিয়া শেষ করে পরিপূর্ণ ডিম্বাণু তৈরি করে তাহলে কিন্তু সেই ডিম্বাণুটি এককভাবে ভ্রূণাণু ও ভ্রূণেও ক্রমবিকশিত হতে পারে। আগে হ্যাঁ, এটা হতে পারে, এটা আমি বলছি না, বিজ্ঞানীরাই বলেছেন, তাদেরই আবিষ্কার। কিছু রিসার্চ পেপার আছে, আপনারা দরকার হলে সার্চ করে পড়েও দেখতে পারেন। তবে তাতেও কিন্তু মেয়েদের বিপদ, কারণ কিছু না করেই শুধু শুধু গর্ভসঞ্চার হবে, মাও হতে হবে। এখন লোয়ার কিছু প্রাণীর ক্ষেত্রে এক্ষেত্রে পরিবেশে কিছু শর্তাবলী প্রযোজ্য। অনুকূল পরিবেশ পেলে দেখা গেছে মেয়েরা ব্যাটা ছেলে ছাড়াই পটাপট ডিম পাড়ছে এবং সন্তানের জন্ম দিচ্ছে। দেখা গেছে অন্ডজ প্রাণী কেন, যেমন বললাম কিছু ট্রপিক্যাল টিকটিকির ক্ষেত্রে, কুমিরের ক্ষেত্রে এটা পার্থেনোজেনেসিস এন্টার হয়। দেখা গেছে ইঁদুরের ক্ষেত্রেও এমনটা ঘটানো গেছে যে কিনা স্তন্যপায়ী প্রাণী। তাই আমার ধারণা যে, বা হয়তো বিজ্ঞানীরা এমনটা মনে করছেন, মানে তাদের যা আবিষ্কার করেছেন কিছু রিসার্চ পেপার, সেখান থেকে সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে যে মানুষের ক্ষেত্রেও সেটা সম্ভব হতে পারে। কিন্তু প্রকৃতির কারসাজিতে তেমন স্বাধীন চেতা ডিম্বাণুর জন্য রয়েছে চরম শাস্তি। মানে স্পন্টেনিয়াস উজেনেসিস হয়ে গেলে তা ওভারিয়ান টেরাটোমা বা ওভারিয়ান টিউমারে পরিণত হয়, যেটা কার্সিনোজেনিক হয়ে গিয়ে ক্যান্সারও হয়ে যেতে পারে। আপনারা কিছু রিসার্চ পেপার, মানে একদম হার্ডকোর সায়েন্টিফিক রিসার্চ পেপারে এগুলো পাবেন। মানে পুরুষ ছাড়ে নারীর সন্তান হতে পারে, কিন্তু প্রকৃতির বিধানে মানে তোমার সবই আছে, তুমি করতেই পারো, কিন্তু করতে দেবো না। এই জন্যই তো এখানেই তো পুরুষতন্ত্রের জয় জয়কার। এই কথাগুলো এতদিন লিখিনি, কারণ চোর ছাঁচড়ের তো অভাব নেই। সেসব তথাকথিত এলিট ব্র্যান্ডেড নারীবাদী প্রচুর প্রচার এবং হাইপ পেয়ে রীতিমতো মাতব্বর, পড়াশোনাটা আসলে খুব কম, কিন্তু ঈর্ষাকাতর। বড় বড় পত্রিকায় নিয়ন্তা হয়, কোনো ভালো বইয়ের তারা আলোচনা বারও করে না, বার করতেও দেয় না। কিন্তু একটা সলিড নলেজ ছেড়ে দিতে তো অসুবিধা নেই। শ্রীপর্ণা লিখলে যে লেখাগুলো পড়ে থাকবে বা তীব্র সমালোচিত হবে, সেগুলো তারই কনসেপ্ট ঝেড়ে যদি ওই সব মানে ব্র্যান্ডেডরা লেখেন, মধ্যম মেধার কিনা বললাম না, তাহলে বাজারি পত্রিকাগুলো লুফে নেবে, পুরস্কার দেবে। তার চেয়েও বড় কথা, যেটা তাৎক্ষণিক বিপদ, সেটা হলো সব পক্ষের সম্ভাব্য ধর্ষকরা, পুরুষবাদীরা এই পোস্টে বিষ্ঠা ত্যাগ করতে চলে আসবে। যদিও বৈজ্ঞানিক ও প্রাকৃতিকভাবে সত্যই খণ্ডন করা ক্ষমতা তাদের থাকবেও না। হ্যাঁ, কিন্তু নোংরা হিংস্র আক্রমণ করতে তো অসুবিধা নেই। আর বহু মহিলাও না বুঝে কিংবা সব বুঝেও কাই করে তাদের সমর্থন দিতে চলে আসবে। সেটাই তো ধর্ষকামীদের তাৎক্ষণিক সাফল্য। যাই হোক, বছরের শেষ হতে চলেছে, নতুন বছর শুরু হতে চলেছে। কঠোর কথা বলবো না, তবে আমার এই কন্টেন্টটি কঠোরভাবে সংরক্ষিত। বিষয়টি একটি সুদীর্ঘ প্রবন্ধাকারে, মানে ডিজার্টেশন ফর্মে প্রকাশিত হওয়ার পথে। এটি নিয়ে লেখা তো দূর, কোনো লেখক বা লেখিকা এই ভাবনা নিয়ে গল্প লিখলেও কিন্তু সেটি আইনত শাস্তিযোগ্য। এটি এখন সেই সংস্থার কপিরাইটে চলে গেছে। নমস্কার, সবাই ভালো থাকবেন।